মানুষ বরাবরই কৌতূহলী। যারা ভ্রমণ পিপাসু তারা পুরো পৃথিবীটাকে চষে বেড়াতে চান, জানতে চান সব অজানাকে। নিষিদ্ধ জায়গাগুলোই তার মধ্যে বেশি আগ্রহী সৃষ্টি করে তাদের। কিন্তু চাইলে কি পৃথিবীর সব গোপনীয়তা ভেদ করা সম্ভব? অবশ্যই না। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো চাইলেও কখনোই যাওয়া যায় না, জানা যায় না কি হচ্ছে সেখানে। আজ আপনাদের তেমনই 5টি নিষিদ্ধ স্থান সম্পর্কে জানাবো। এ তালিকায় 1 নম্বরে রয়েছে সুইসাইড ফরেস্ট আওকিগাহারা। জাপানিদের মধ্যে অনেকেই এই বনকে বেছে নিয়েছেন আত্মহত্যার জন্য। নিজের শেষ মুহূর্তের স্থান হিসেবে যারা এই স্থানটিকে বেছে নিয়েছেন তাদের অনেকেই মৃতদেহের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় এই স্থানের বছরে প্রায় 100 জন মানুষ আত্মহত্যা করে। 1960 সালে এক জাপানি লেখক তার উপন্যাস কুরোই জুকাই প্রকাশ করেন, যেখানে একজন ব্যর্থ প্রেমিক তার জীবন শেষ করার জন্য গাছের সাগরে আত্মাহুতি দিয়েছিলেন। এই বইটি জাপানি সংস্কৃতিতে একটি মৌলিক এবং অশুভ প্রভাব ফেলেছিল ভেবে ধারণা করেন বিশেষজ্ঞরা। কেননা ওই বনে যারা আত্মহত্যা করেছিলেন তাদের ফেলে যাওয়া পরিত্যক্ত বস্তুর মধ্যে সেই বইটি কয়েকটি পাওয়া গিয়েছিল। গভীর ও সুবিশাল জঙ্গলে একবার ঢুকলে বের হওয়ার রাস্তা পাওয়া কঠিন। অদ্ভুত বাঁকানো আকৃতির গাছপালা বনের রহস্য আরও বাড়িয়ে দেয়। গাছের শিকড়গুলো জালের মতো আঁকড়ে রেখেছে পুরো অঞ্চলের মাটি। পাহাড়ি অঞ্চল হওয়ায় এর ভূমি অমসৃণ। আরও রয়েছে শত শত গর্ত ও অন্ধকার গুহা। এখানকার মাটিতে ম্যাগনেটিক আয়রনের পরিমাণ এতই বেশি যে সেলফোন সার্ভিস, জিপিএস সিস্টেম, এমনকি কম্পাসও কাজ করে না। রহস্যময়তা আর অতি প্রাকৃত সম্মোহনী শক্তির কারণেই প্রতি বছর প্রায় শখানেক জাপানি এই জঙ্গলে আত্মহত্যা করতে অনুপ্রাণিত হয়। তালিকায় 2 নম্বরে রয়েছে রহস্যঘেরা নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল। রহস্যময় এক দ্বীপ যেখানে ঢুকতে পারে না কেউই। একদল আদিম মানুষের বাস সেখানে। এই দ্বীপের মানুষের সঙ্গে কোনো ধরনেরই যোগাযোগ নেই বিশ্ববাসীর। এই দ্বীপের কূলে গেলেই জীবন নিয়ে ফেরা দেয়, কারণ সেখানে বসবাসকারী আদিম মানুষেরা তাদের ধারে কাছেও ঘেঁষতে দেয় না কাউকে। যেহেতু দ্বীপটি হাজার হাজার বছর ধরে বিশ্বের সামনে কখনো আসেনি, তাই সেখানে স্বাভাবিকভাবে বিভিন্ন রোগের সংক্রমণও কম। সে হিসাবে তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে শূন্য প্রতিরোধ ক্ষমতা আছে। এটি হয়তো বিশ্বের একমাত্র দ্বীপ যেখানকার অধিবাসীরা জানেন না মহামারী কোভিড-19 সম্পর্কেও। 19 শতকের শেষ দিকে এই দ্বীপের উপজাতিদেরকে নিয়ে প্রথম জানার প্রচেষ্টা করা হয়েছিল, যা দ্বীপবাসীর জন্য বিপর্যয়কর হয়ে ওঠে। পরে 1997 সালের মধ্যে ওই দ্বীপে সব ধরনের পরিদর্শন বন্ধ হয়ে যায়। তবে 2006 সালের 2 জেলে ও 2018 সালে জন এলেন চাও নামক এক ব্যক্তি অবৈধভাবে উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেছিল। ফলস্বরূপ দ্বীপবাসীদের হাতে তারা নিহত হন। তালিকায় 3 নম্বরে রয়েছে ব্রাজিলের লা দা কুইমাদা গ্রানাদে দ্বীপ বা সাপের দ্বীপ। অবসর কাটাতে নিরিবিলি আর প্রকৃতির কাছাকাছি জায়গাগুলোতেই বেশি পছন্দ ভ্রমণ পিপাসুদের। জায়গাগুলো যদি হয় সমুদ্র, পাহাড় কিংবা দ্বীপ, তা তো কথাই নেই। সেই রকম এক সৌন্দর্যের আধার ব্রাজিলের লা দা কুইমাদা গ্রানাদে দ্বীপ। এইটুকু শুনেই যেন ছুটে যাবেন না দ্বীপটির দিকে, কারণ সৌন্দর্যের পরতে পরতে লুকিয়ে আছে বিপদে হাতছানি। দ্বীপকে আদর করে আপনি সাপের দ্বীপ নামেও ডাকতে পারেন, তাতে কোনো ভুল হবে না, কারণ সারা দ্বীপ জুড়ে কিলবিল করছে হাজার হাজার সাপ। ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় 90 মাইল দূরে অবস্থিত এই দ্বীপ। একসময় এই দ্বীপে কলা চাষের পরিকল্পনা করা হয়, কিন্তু মাঝপথে সাপের উপদ্রবে বন্ধ হয়ে যায় কলা চাষ। পরবর্তীতে এই কলাদ্বীপ পরিণত হয় সাপের দ্বীপে। সাপের উপদ্রবের কারণে এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ। অনেকেই বীরত্ব দেখাতে গিয়ে দ্বীপ থেকে আর ফিরে আসেননি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু হওয়ার কারণে আর পাশাপাশি অন্য কোনো দ্বীপ না থাকায় এই দ্বীপটিতে এক প্রকার নির্বাসিত অবস্থায় আছে সাপগুলো। তাই হয়তো বিস্তীর্ণ এই দ্বীপে আর কাউকে সহ্য করে না সাপগুলো। তালিকায় 4 নম্বরে রয়েছে নিহাও আইসল্যান্ড। স্থানটিতে গেলে দেখা যাবে একের পর এক পাম গাছের সারি, অথচ মানুষ বাস করে অল্প কজন। আদর্শ পর্যটন কেন্দ্র হতে পারত এটি, কিন্তু পর্যটন কেন্দ্র তো দূরের কথা। 180 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ।
1863 সালে যুক্তরাষ্ট্রের রবিনসন পরিবারের কাছে এটি বিক্রি করে দেন হাওয়াইয়ের রাজা কামিহামিহা। 1915 সাল থেকে দ্বীপে বহিরাগতদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। জীবনযাত্রা একটু অস্বাভাবিক। 130 জনের মতো আদিবাসী বসবাস করেন এখানে। এদের বাহন ঘোড়া আর সাইকেল। দ্বীপটির আবার একটি আকর্ষণীয় ইতিহাসও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণের পর জাপানি এক পাইলট বিমান বিধ্বস্ত হয়ে এই দ্বীপে গিয়ে পড়েন। নতুন প্রজাতির কাউকে দেখে রীতিমতো তখন সপ্তাহখানেক আতঙ্কে ছিলেন স্থানীয়রা। তালিকায় 5 নম্বরে রয়েছে এরিয়া 51। বলা হয়ে থাকে ভেগাসে যা ঘটে তা ভেগাসেই থেকে যায়। এখানকার কোনো তথ্য বাইরে যাওয়ার সুযোগ নেই। এই কথাটি সবচেয়ে বেশি প্রযোজ্য লাস ভেগাস থেকে 80 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি গোপন জায়গার ক্ষেত্রে। জায়গাটির নাম এরিয়া 51। প্রথম এই নামটি ব্যবহার করা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর নথিতে। একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে এই এলাকায়। যুক্তরাষ্ট্রের সব গোপন জিনিস মজুত করা হয় এখানে। তবে নিশ্চিতভাবে কেউ জানে না আসলে কি হয় এই এরিয়া 51-এ। এই ব্যাপারে কখনো তথ্য প্রকাশ করেনি সিআইএ। আর এসব কারণেই এই জায়গা নিয়ে আছে নানা রটনা গুজব। এই নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। এখানে নাকি ভিন গ্রহের বাসিন্দাদের মৃতদেহ সংরক্ষিত রাখা হয়, এমন কথাও প্রচলিত আছে। সত্যটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না। এখানকার সবকিছুই করা হয় অত্যন্ত গোপনে। বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ।